পরোটা বানানোর সময় কিছু ডো বেঁচে গেছে, সেই ডো দিয়ে ইউনিক একটি নাস্তা করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আমি আজকে ইউনিক একটি নাস্তা করে দেখাবো। আমি কিছু পরোটা বানিয়ে নিছি, আর পরোটা বানানোর সময় এই একটু ডো বেঁচে গেছে। এই একটু ডো দিয়েই দেখেন সুন্দর একটা ইউনিক নাস্তা করে দেখাবো। এই নাস্তাটা দেখতেও যেরকম সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার লাগে। তো ডোটা আমি লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে রুটি বানিয়ে নিতে হবে। তবে ডোটা একটু নরম ছিল, সেজন্য শক্ত করার জন্য আর একটু ময়দা দিয়ে ডোটা হাত দিয়ে মথে নিচ্ছি। তো সুন্দরভাবে মথে নেওয়া হয়ে গেছে। আর এখন দেখেন ডোটা কীরকম শক্ত হয়েছে। এরকম শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। এখন কিছু লেচি কেটে নেব। লেচি কেটে রুটি বানিয়ে নিতে হবে। একদম সহজ, আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। যে কোনো মেহমান আসলে ঝটপট এই নাস্তাটা বানিয়ে দিতে পারবেন। বিকেলবেলার চার সাথে এই নাস্তাটা রেডি করে নিতে পারবেন। তো এখানে আমি 3টা লেচি কেটে নিচ্ছি। আর লেচি দিয়ে রুটি বানানোর সময় সাইডের যে লেচি ইয়েগুলো বেঁচে যাবে, সেগুলো দিয়েও কিন্তু আমি আরও রেসিপি বানিয়ে নিব। আর এখন এখানে দেখেন রুটিটা বানিয়ে নিছি, আর রুটিটা এরকম করে করে নিছি। এখন 4 কোনা করে কেটে নিব। সাধারণত আমরা যেরকম রুটি খাই সব সময় সেরকম করে রুটিটা বানিয়ে নেবেন, এরকম মোটা টাইপের করে। তো দেখেন প্রথমে আমি 1 কোনা উঠিয়ে নিছি। এই কাজটা 2 হাত দিয়ে করবেন, দেখবেন যে সুন্দর হবে। যেহেতু আমার এক হাতে ক্যামেরা রেখে আরেক হাত দিয়ে করা হচ্ছে, সেই জন্য কিন্তু একটু অন্যরকম লাগবে বা দেখতে হবে। আর দেখেন এই যে আমি 4 কোণার থেকে 4টা কোণা একত্রে করে দিলাম। এভাবে হাত দা হালকা চেপে তারপর এখন উল্টিয়ে নিতে হবে। একদম সহজ, একদম সহজভাবে আপনাদেরকে শিখিয়ে দিব। এখন এখানে ভিতরে পুরটা দিয়ে দিব। আর এই পুর হিসাবে আমি এখানে মসুরির ডাউলটা ভেজে সুন্দর করে ঝরঝরে করে ভেজে নিয়েছি। এখানে চাইলে কিন্তু আপনারা আলুর পুরও দিতে পারেন। তো যে যা দিতে চান সেটাই দিতে পারেন। আর দেখেন এই যে আমি ডাউলটা এইভাবে করে দিলাম। ডাউলটা এইভাবে দিয়ে চতুর্দিক দিয়ে একটু পানি অ্যাড করে দিতে হবে। হালকা হাতটা ভিজিয়ে পানিটা দিয়ে নেবেন। বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু শরীরে তেলটা ছিটকে আসতে পারে। জাস্ট শুধু হাতটা ভিজিয়ে এইভাবে দিয়ে নেবেন। দিয়ে হাতটা মুছে নিছি। নিয়ে আমি দেখেন এই যে 1 কোণা উঠিয়ে দিচ্ছি। 2 কোণায় এভাবে উঠিয়ে নিতে হবে। প্রথমে 1 কোণা উঠিয়ে দিচ্ছি, আর তারপর ওই কোণাটাও উঠিয়ে নিব। 2 হাত দা করবেন, দেখবেন যে সুন্দর হবে। 1 হাত দা করতে যাচ্ছি, সেজন্য এরকম হচ্ছে। দেখেন এই যে 2টা কোণা একত্রে করে আমি লাগিয়ে নিচ্ছি। এভাবে লাগিয়ে নিতে হবে। দেখতে কিন্তু সুন্দর লাগবে, আর খেতেও কিন্তু ভীষণ মজার লাগে। তো এখন আবার আরেক কোণা উঠিয়ে দিচ্ছি। একদম ইজিভাবে দেখিয়ে দিচ্ছি। এইভাবে মুখটা লাগিয়ে দিবেন, তাহলে ভিতরে পুরটা বের হবে না। তো এই কোণাটা উঠিয়ে দিলেই কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে রেসিপিটা। একটু ধৈর্য সহকারে ভালো মতো খেয়াল করে দেখবেন, আর দেখবেন আপনারটাও সুন্দর হবে। এই তো দেখেন আমি কত সুন্দর করে বানিয়ে নিলাম। যেহেতু 1 হাত দা করছি, সেই জন্য এরকম দেখা যাচ্ছে। 2 হাত দা করলে কিন্তু আরও তাড়াতাড়ি হতো, আর পিঠাটা দেখতেও সুন্দর লাগতো। তো এমনিও কিন্তু সুন্দর হয়েছে। পরে আমি অফ ক্যামেরা আবার একটু সাইজ করে নিলাম পিঠাটা। এরকম করে বানিয়ে নেবেন, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তো ফাইনালি আমার একটা পিঠা রেডি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলাই বানিয়ে নিব। ফিরে আসবো বানিয়ে নেওয়ার পর। তো আমার পিঠাগুলো বানানো শেষ হয়ে গেছে। এখন ভাজি করার পালা। ভাজি করার জন্য চুলায় তেল দিয়ে দিছি। তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম করে তারপর এই পিঠাগুলো দিয়ে দিতে হবে। এটা কিন্তু ময়দার তৈরি পিঠা, আর আপনারা চাইলে কিন্তু চাউলের গুঁড়ি দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নাই। চাউলের গুঁড়িটা গরম পানি দিয়ে ডোটা করে নিতে হবে। আর এইখানে আমি ময়দার তৈরি করে নিছি। এইখানে আমি ঠান্ডা পানি দিয়েই ডোটা রেডি করে নিয়ে নিয়েছিলাম। আর ঠান্ডা পানি দিয়ে ডোটা রেডি করে 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। যেহেতু আমি এখানে পরোটা বানাতে গিয়ে ডোটা বেঁচে গেছে, সেই বেঁচে যাওয়া ডোটা দিয়ে আপনাদেরকে করে দেখালাম। এখানে আমার 5টা হয়েছে পিঠা, আর এখানে
পিঠাগুলা দেখেন ধীরে ধীরে ভাজি হচ্ছে আর কিন্তু ডিজাইনটাও ফুটে উঠছে। তো এপিট ওপিট করে গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে। একটু ধৈর্য সহকারে ভাজি করব এই সময়, তাহলে পিঠাটা বেশি মুসমুসে হবে, ভিতরটাও মুসমুসে লাগবে। আর যদি চুলার আঁচটা একদম বাড়িয়ে দিয়ে রেসিপিটা তৈরি করেন তাহলে দেখবেন যে উপরে লালচে কালার হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আর এখানে ডাউলের পুরটা দেওয়ার কারণে পিঠাগুলো বেশি ফুলবে। এখানে যদি আপনারা আলু দিতেন তাহলে পিঠাটা বেশি ফুলতো না এবং কি মুসমুসেও বেশি লাগতো না। যেহেতু ডাউল দিয়ে নিছি সেজন্য একটু মুসমুসেও লাগবে এবং কি ফুলে উঠবে, ডাউলটা ভিতর থেকে ফুলে উঠবে আর পিঠাটাও ফুলে উঠবে। এই তো দেখেন উল্টিয়ে দিলাম, উল্টিয়ে দেওয়ার পরেও দেখেন ডিজাইনটা কীরকম লাগছে। পিছনের পাটে, উপরের পাটে এক রকমের ডিজাইন আর পিছনের পাটে আরেক রকমের ডিজাইন। এপিট ওপিট করে গোল্ডেন কালার করে ভাজি করে নিলাম। এখন এই পিঠাগুলো আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিব চুলায় থেকে, ফ্রাই প্যানে থেকে। এই তো দেখেন পিঠাগুলো ভাজি হয়ে গেছে আর আমি এইভাবে বানিয়ে নিছি। পিঠাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে আর খেতেও কিন্তু ভীষণ মজার লাগবে। আর পিছনের পাটের ডিজাইনটা দেখেন আর সামনের পাটের ডিজাইনটা দেখেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আজকের রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে কে কী রেসিপি দেখতে চান, আমি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।